জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর মহারাজ ধর্ম কি এই সম্বন্ধে কি বলেছেন, চলুন জেনে নেওয়া যাক। ধর্মতত্ত্ব জানিতে হইলে অগ্রে ধর্ম কি তাহা বিশেষ রূপে বুঝিতে হইবে। ধর্ম কাহাকে বলে? ধারণ করে বলিয়াই ইহার নাম ধর্ম। পুণ্য কি, পাপ কি, জ্ঞান কি, অজ্ঞান কি, সুন্দর কি, কুৎসিত কি, এক কথায় ভালো কি, মন্দ কি, যাহা ধারণ করে তাহাই ধর্ম। লোকত্রয় যাহাতে ধৃত বা নিহিত তাকেই ধর্ম বলে, অথবা লোক সকল যাহাকে ধারণ করিয়া আছে তাহাই ধর্ম। কেবল লোক সকল বলি কেন, মহাদি আদি থেকে অনু পর্যন্ত ভুবনত্রয় যাহা কিছু সম্ভাবনা আছে তৎসমস্তই ধর্মের দ্বারা ধৃত, রক্ষিত ও পরিচালিত। ধর্মই জগৎযন্ত্রের যন্ত্রী, ধর্মই সুখের স্বরূপ, ধর্মের জন্যই জাগতিক পদার্থের আকুল আকাঙ্ক্ষা ছোটাছুটি। দেবতা, মনুষ্য, কীট, পতঙ্গ, উদ্ভিদ ও জড়পিণ্ড প্রভৃতি ত্রিলোকস্থ যাবতীয় পদার্থেই ধর্ম ও সাধনার আবশ্যিকতা আছে। তবে মানুষের ধর্ম আছে, ধর্মজ্ঞান আছে, আর পশু পক্ষী, কীটপতঙ্গ বা উদ্ভিদের ধর্ম আছে, কিন্তু ধর্মজ্ঞান নেই। ধর্মজ্ঞান আছে বলিয়াই মানুষ অন্যান্য প্রাণী হইতে শ্রেষ্ঠ। আর আর এক কথা, মানুষ জীব সৃষ্টির চরম উন্নতি, ধর্ম সাধনার উপযুক্ত ক্ষেত্র। তাই মানুষ জন্মান্তরের অনুশীলন বলে ধর্মজ্ঞানে সমুন্নত হয় ও সাধন পথে অগ্রসর হইয়া পড়ে। তাই মানুষ ইচ্ছা করিলে, চেষ্টা করিলেই সহজেই ধর্ম সাধনায় সাফল্য লাভ করিতে পারে। অন্যান্য জীবে তাহা পারে না, কিন্তু তাহারাও ধর্ম দ্বারা চালিত ও রক্ষিত। মানুষ এই বিষয়ে অনেকাংশেই স্বাধীন, ইতর জীব প্রকৃতির অধীন। হার্বার্ট স্পেন্সার সহ প্রভৃতি পাশ্চাত্য বৈজ্ঞানিকগণ বলেন, ক্রমবিবর্তনবাদে এক বিন্দু বালুকাকণা মহামহিধরে পরিণত হয়, বা মানুষ হইয়া জ্ঞানের জ্যোতি বিকিরণ করিয়া থাকে। কথাটা কিন্তু সত্য। বালুকাকণার যে ধর্ম আছে, সেই ধর্মই তাহাকে উন্নতির পথে টানিয়া লয়। ক্রমবিবর্তনবাদী বলুন আর জন্মান্তরে উন্নতির পথেই বলুন, তাহাকে ক্রমে ক্রমে বহু জন্মের পথ দিয়ে মানুষে পরিণত করিবে। তাহাতে আর আশ্চর্য কি? কিন্তু ওই বালুকাকণার ক্রমোন্নতির প্রকৃতি ধর্মে সম্পাদিত হয়, আর মানুষের ধর্মজ্ঞান থাকায় সে ইচ্ছা করিলে উন্নতির চরম সীমায় উপনীত হইতে পারে। আবার এই কথাও সত্য, মানুষ হইলেই যে তার ধর্মজ্ঞান আছে ইহা সর্বত্র স্বীকার করিতে পারা যায় না। পার্বত্য বনজঙ্গলে ও অনেক অসভ্য দেশে আজও এমন মানুষ আছে যে যাহারা ধর্ম কি তাহা জানেই না, বা কোন প্রকারের ধর্মের অনুশীলন বা সাধনা কোনো করেই না। এমনকি সভ্য সমাজে জন্মিয়াও অনেক মানুষ ধর্মের দিকে ঘেঁষে না। শিথিল চর্ম পক্ক কেশধারী বৃদ্ধ আত্মসুখে রত থাকিয়া জীবনের কয়েকটা দিন কাটাইয়া দেয়, কিন্তু তাহা হইলেও তাহাদের ধর্ম আছে, তবে ধর্মজ্ঞান নেই। ধর্মজ্ঞান থাক আর নাই থাক, ইহা স্বীকার করিতে হইবে যে তুচ্ছ বালুকাকণা হইতে পশু পক্ষী এমনকি দেবতাদেরও পর্যন্ত ধর্ম আছে, এবং সেই ধর্ম সকলকেই ধারণ করিয়া আছে এবং ক্রমবিবর্তনবাদে উন্নতির পথে টানিয়া লইতেছে। এখন দেখিতে হইবে মানুষ পশ্চাদির ইতর জীব হইতে শ্রেষ্ঠ কিসে। পশুর ন্যায় আহার, নিদ্রা ও মৈথুন প্রভৃতি আত্মসুখে রত থাকিয়াই কি আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলিয়া স্পর্ধা করি? যদি তাহাই হইত, তবে মনুষ্যত্ব ও পশুত্বে প্রভেদ থাকিত না। মানুষের ধর্মজ্ঞান ও স্বাধীনভাবে তাহার পরিচালনা শক্তি আছে বলিয়াই, এবং জগৎপিতা একমাত্র মানুষকেই সেই শক্তিশালী করিয়াছেন বলিয়াই আমরা জীব সৃষ্টির শ্রেষ্ঠাসন লাভ করিয়াছি। যাহারা ধর্মের অনুশীলন বা সাধনা করেন তাহারাই প্রকৃত মনুষ্য, আর যাহারা আহার, নিদ্রা ও মৈথুন্যে রত থাকিয়া জীবন অতিবাহিত করেন তাহারা মনুষ্য দেহধারী পশু মাত্র। অতএব মনুষ্য জীবন ধারণ করিয়া ধর্মজ্ঞান লাভ করাই মনুষ্যত্বের প্রধান কর্তব্য। কেহ কেহ ভাবিতে পারেন, যখন স্বাভাবিক ধর্মে সকলকে ক্রমোন্নতির পথে টানিয়া লইতেছে, যখন আমরাও একদিন আপনা আপনি উন্নতির চরম সীমায় উন্নতি হইতে পারব, তখনই স্বাধীন হওয়ার চেষ্টা কেন করিব না? একদিন আমরা উন্নতির চরম সীমায় উঠিতে পারিব বটে,
কিন্তু সে কতদিনের কথা? কত যুগ, কত কল্প কাটিবে, কত শত শত দেহ লয় হইবে, কত ত্রিতাপ জ্বালায় দগ্ধ হইতে হইবে, তাহার নিশ্চয়তা নাই। কিন্তু মানুষে সে ক্ষমতা আপন অধিকারে রইয়াছে। মানুষ ইচ্ছা করিলে এই জীবনেরই উন্নতির চরম সীমায় উপনীত হইতে পারে। ভগবান মানুষকে দয়া করিয়া ওই শক্তি দান করিয়াছেন। তাহার সাধে সৃষ্টি শ্রেষ্ঠ জীব করিয়াছেন। সেই শক্তি কি? সেই শক্তি হল ধর্মজ্ঞান। মনুষ্যকুলে জন্মিয়া যতদিন ধর্মজ্ঞান সমুদ্ভূত না হয় ততদিন মানুষ পশু সদৃশ। যদি প্রাপ্তবয়স্ক ব্যক্তিরও ধর্মজ্ঞান না থাকিয়া বা না জন্মায়, তবে তাহাকেও পশু বলা যাইতে পারে। অতএব মানুষ হইয়া ধর্মালোচনায় পুরুষত্ব বর্জন এবং মনুষ্যত্ব অর্জন করাই সকলেরই কর্তব্য। আবার শুধু মনুষ্যত্ব লাভ চরম সীমা নহে, পশুত্ব পরিহারপূর্বক ধর্ম অনুশীলনে মানুষ হইয়া দেবতা লাভ করিতে চেষ্টা করিতে হইবে। দেবত্ব লাভ হইলেই তখন ব্রহ্ম উপাসনায় ব্রহ্ম সাচুর্য প্রাপ্ত হইবে। মানুষের সে শক্তি আছে। সে শক্তি আছে বলিয়াই মানুষ অন্যান্য মনুষ্যত্বের জীব হইতে শ্রেষ্ঠ। যাহার অনুশীলনে মানুষ পশুত্ব পরিহারপূর্বক ক্রমে ব্রহ্ম সাচুর্য লাভ করিতে পারে, তাহার নাম ধর্ম ও তাহার অনুশীলনের নাম ধর্ম সাধনা। জয় গুরু, জয় গুরু, জয় মা।